আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম নূরের আইসা চ্যানেলে। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। আজকের আলোচনার বিষয় হল কবিরাজি চিকিৎসা। ইসলাম কি বলে? কবিরাজি চিকিৎসা আমাদের সমাজে অনেক প্রচলিত একটি পদ্ধতি, কিন্তু প্রশ্ন হচ্ছে এটি কি ইসলামে অনুমোদিত, নাকি এতে রয়েছে এমন কিছু বিষয় যা শরীয়তের পরিপন্থী? আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিস্তারিত আলোচনা করব কুরআন ও সহিহ হাদিসের আলোকে ইনশাআল্লাহ। আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন দুজন সম্মানিত ব্যক্তি, জাকির কবিরাজ এবং খলিল আহমেদ, যারা এই বিষয়ে তাদের মূল্যবান মতামত এবং নির্দেশনা শেয়ার করবেন। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ আজকের আলোচনা আপনার ঈমান ও আমলের জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। কবিরাজ সাহেব, প্রথমে জানতে চাই কবিরাজি চিকিৎসা আসলে কি এবং এর মূল ভিত্তি কি? ধন্যবাদ। কবিরাজি চিকিৎসা মূলত ভেষজ ও প্রাকৃতিক উপাদান দিয়ে চিকিৎসা করার একটি পদ্ধতি। গাছগাছরা, শিকড়, পাতা, ফল ও বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে রোগ নিরাময়ের চেষ্টা করা হয়। এটা বহু পুরনো একটি চিকিৎসা পদ্ধতি যা আমাদের উপমহাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রচলিত। এর মূল ধারণা হলো প্রাকৃতিক উপাদানের মাধ্যমে শরীরের ভারসাম্য ঠিক রাখা এবং রোগ প্রতিরোধ করা। অনেক ক্ষেত্রে এসব ভেষজ উপাদান শরীরের জন্য উপকারী এবং পার্শ্ব প্রতিক্রিয়াও তুলনামূলক কম হতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সব কবিরাজি চিকিৎসা একরকম নয়। কিছু চিকিৎসা সম্পূর্ণ প্রাকৃতিক ও বৈজ্ঞানিক ভিত্তির উপর নির্ভর করে, আবার কিছু ক্ষেত্রে কুসংস্কার, তাবিজ, কবজ বা অশরীয় পদ্ধতিও যুক্ত হয়ে যায়। সেই কারণেই কোনোটা গ্রহণযোগ্য আর কোনোটা নয়, এটা বুঝে নেওয়া খুবই জরুরি। আমি একটু খলিলের কাছে জানতে চাই, নানু, ইসলাম কি এই ধরনের চিকিৎসাকে সমর্থন করে এবং এর ক্ষেত্রে আমাদের কি কি বিষয় খেয়াল রাখা উচিত? ইসলামে চিকিৎসা গ্রহণ করা সম্পূর্ণ বৈধ এবং বরং উৎসাহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর অর্থ হলো মানুষ চেষ্টা করবে চিকিৎসা নেওয়ার, আর শিফা দানকারী একমাত্র আল্লাহ। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। চিকিৎসা হতে হবে হালাল উপায়ে, কোনো ধরনের শিরক, কুফরি বা বিদাত থাকা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো উপর নির্ভরশীল বিশ্বাস রাখা যাবে না। যদি কবিরাজি চিকিৎসা শুধুমাত্র ভেষজ ও প্রাকৃতিক উপাদানের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এতে কোনো হারাম বা সন্দেহজনক বিষয় না থাকে, তাহলে সেটা জায়েজ ইনশাআল্লাহ। বাট দ্য প্রবলেম অ্যারাইজেস ওয়েন তাবিজ কবজ ব্যবহার করা হয়, জিন পরীর সাহায্য নেওয়ার দাবি করা হয়, বা এমন কিছু আমল করা হয় কুরআন এবং সহিহ হাদিসের পরিপন্থী যাই হোক না কেন, সেগুলো ইসলামে সুস্পষ্টভাবে হারাম। একজন মুসলমানের উচিত চিকিৎসা নেওয়ার পাশাপাশি আল্লাহর ওপর ভরসা রাখা এবং সব সময় হালাল ও শরীয়ত সম্মত পদ্ধতি অনুসরণ করা। তাহলে সমস্যা কোথায় তৈরি হয়? সমস্যা হয় যখন জিন ডাকা, তাবিজ কবচে ভরসা, অজানা মন্ত্র ব্যবহার, আল্লাহ ছাড়া অন্যের সাহায্য চাওয়া, এসব সম্পূর্ণ হারাম এবং শিরকের অন্তর্ভুক্ত হতে পারে। কবিরাজ সাহেব, আপনি কি বলেন? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি শুধু প্রাকৃতিক চিকিৎসাই করা উচিত। অনেকে ভুলভাবে কবিরাজির সাথে কুসংস্কার মিশিয়ে ফেলে, যেটা ঠিক না। আপনি বলছেন ভেষজ চিকিৎসা, কিন্তু বাস্তবে তো অনেক কবিরাজ তাবিজ, ঝাড়ফুঁক, জিনের কথা বলে। এগুলো কি ইসলামে বৈধ? দেখুন, সব কবিরাজ এক না। আমি ব্যক্তিগতভাবে এসব করি না, আমি শুধু প্রাকৃতিক চিকিৎসা করি। কিন্তু মানুষ তো বিভ্রান্ত হচ্ছে। একজন অসুস্থ মানুষ গেলে তাকে বলা হয় জিন ধরেছে। এটা কি প্রতারণা না? হ্যাঁ, অনেকেই ভুল করছেই, আমি অস্বীকার করছি না, কিন্তু এজন্য পুরো কবিরাজিকে দোষ দেওয়া ঠিক না। আচ্ছা, কবিরাজই নিয়ে ইসলাম আসলে কি বলে? ইসলামে পরিষ্কার, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। অজানা মন্ত্র, তাবিজ, এসব শিরকের দিকে নিয়ে যেতে পারে, ঠিক। কিন্তু যদি কুরআনের আয়াত পড়ে দোয়া করা হয় আর ভেষজ চিকিৎসা করা হয়, তাহলে সেটা তো বৈধ, তাই না? হ্যাঁ, সেটা ঠিক। কিন্তু সমস্যা হলো মানুষ হালাল হারাম পার্থক্য করতে পারছে না। আমি একটু জাকির কবিরাজের কাছে জানতে চাই, জিন ডেকে চিকিৎসা হালাল না হারাম? তাবিজ ব্যবহার করা যাবে? হারাম, কারণ এটি অদৃশ্য জগতের উপর নির্ভর করে, যা শরীয়ত কর্তৃক অনুমোদিত নয়। যদি তাবিজের মধ্যে কিছু থাকে কুরআন হাদিস থেকে প্রমাণিত না, তাহলে হারাম। আর যদি তাতে বিশ্বাস তৈরি হয় যে তাবিজ নিজেই উপকার করে, তাহলেও হারাম। আমি একটু খলিলের কাছে জানতে চাই, কামরোখা মাখা, ওখানে আসলে কি হয়? এটি মূলত একটি হিন্দু ধর্মীয় তীর্থস্থান, যেখানে দেবী পূজা করা হয়। বিশেষ করে তন্ত্র সাধনা বা তান্ত্রিক আচার অনুষ্ঠানের জন্য জায়গাটি বিখ্যাত। বিভিন্ন ধরনের পূজা, মন্ত্রপাঠ, যজ্ঞ ইত্যাদি করেন। এখানে অলৌকিক শক্তি, জাদু বা বিশেষ ক্ষমতা অর্জনের সাধনা করা হয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবকিছুই বাস্তব বা প্রমাণিত না। অনেক কিছুই লোকবিশ্বাস, গল্প বা অতিরঞ্জন ইসলামের দৃষ্টিতে। এই ধরনের তান্ত্রিক কার্যকলাপ, অজানা শক্তি, জাদু, জাদুবিদ্যা ইনভোসিং
সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দুজনের কথা থেকেই বোঝা যাচ্ছে সমস্যা কবিরাজিতে না, সমস্যা ভুল পদ্ধতিতে। প্রাকৃতিক চিকিৎসা ঠিক আছে, কুসংস্কার বাদ দিতে হবে। ইসলামের সীমা মানতে হবে, অন্ধবিশ্বাস বন্ধ করতে হবে। প্রিয় দর্শক, রোগ শুধু শরীরের না, বিশ্বাসেরও পরীক্ষা। তাই চিকিৎসা নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, হালাল চিকিৎসা গ্রহণ করুন, কুসংস্কার থেকে দূরে থাকুন, সচেতন হন, সঠিক পথে থাকুন। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কমেন্টে জানাবেন, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নূরের আইসার সাথে থাকুন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।